নদীর জল। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। বালাসন নদীর জল 3 গুণ বেড়ে গিয়েছে, সেই ছবি দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন ফুলে ফেপে উঠেছে নদী, হু করে বয়ে চলেছে নদীর জল। বালাসন নদী ফুঁসছে, টানা বৃষ্টিতে বাড়লো বালাসন নদীর জল, প্রায় 3 গুণ বেড়েছে নদীর জল। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা। টানা বৃষ্টিতে বাড়লো বালাসন নদীর জল, প্রায় 3 গুণ বেড়েছে নদীর জল। আরো বিস্তারিত জানবো, তুষার রয়েছে। তুষার, এই মুহূর্তে বালাসন নদীর ছবিটা কি দেখাও তুষার। একদমই সন্দেহ। আমি এই মুহূর্তে শিলিগুড়ির শহরের মাঝে যে বালাসন নদী সেই নদীতে রয়েছে, সেই ছবি আমি দেখাবো। আমার ভিডিও জার্নালিস্ট ছবি দেখাচ্ছে। এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে জল বেড়েছে, স্বাভাবিকের তুলনায় যদি বলা চলে 3 গুণ জল বেড়েছে। নদীর চরে কিন্তু জল চলে যাচ্ছে, যদি জল বাড়ে তাহলে কিন্তু এদিক দিয়ে শহরের ভিতরে কিন্তু জল প্রবেশ করবে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন তীরবর্তী এলাকার মানুষজন। তবে তোমাকে আমি পরিস্থিতি দেখাবো যে এই আমার বাঁদিকে যে বালাসন নদীর উপরে যে ব্রিজ রয়েছে, তুমি সেই ছবিটাও দেখতে পাচ্ছ। একদমই জল কিন্তু সে আগের তুলনায় কিন্তু যে একদমই 3 গুণ বেড়েছে। যারা নদীর তীরবর্তী এলাকা যারা বসবাস করেন তারা আতঙ্কে রয়েছে, কারণ একের পর এক পাহাড়ের জল কিন্তু এই বালাসন নদীতে কিন্তু নেমে আসছে। তুমি কিন্তু সেই ছবি কিন্তু দেখতেই পাচ্ছ যে এই বালাসন নদীতে আমরা এই মুহূর্তে রয়েছি। একাধিক মৃত্যুর খবর এসেছে। এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এবং গোটা এলাকার মানুষ তাদের যে সমস্ত জিনিসপত্র নদীর তীরবর্তী এলাকায় থাকে তা কিন্তু সরিয়ে নিতে শুরু করেছে। এখানে কিন্তু এই পরিস্থিতি এখন রয়েছে। দেখতে পাচ্ছ নদীর যে নজর রাখবো, আমি দেখানোর চেষ্টা করবো। কেএমসি কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে দেখে চোর চোর স্লোগান উঠছে, চোর চোর স্লোগান উঠছে। কলকাতা পুরসভাকে, কলকাতা কর্পোরেশনকে দেখে মুহূর্তে চোর। শুভেন্দুদা, চোর চোর কলকাতা নাগরিকরা, কলকাতা নাগরিকরা উঠবেই তো। ফিরহাদ হাকিমের 12 জন মারা গেছে। ফিরহাদ হাকিমের মানুষের রোষ হোক, অফিসে হারার পরে এদের বাড়ি থেকে ইট খুলবে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি সংলগ্ন দুধিয়া সংলগ্ন এলাকাতে। দুধিয়া লোহাপুল প্রবল বর্ষণে বালাসন নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে এক প্রকার। পিলার বেঁকে রয়েছে, লোহাপুল বেঁকে অর্ধেকে ঝুলে রয়েছে। বিভিন্ন সময় এই লোহাপুলকে ব্যবহার করেই সাধারণ মানুষ মিরিকের দিকে যান এবং মিরিকের লোক শিলিগুড়ি হয়ে সিকিমের দিকে যান। এই পুল ভাঙার জেরে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি ভারতীয় সেনা, সেই সেনার আধিকারিকরা এখানে এসেছিলেন অতি দ্রুত যাতে এই ব্রিজ মেরামত করা যায় সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। পাশাপাশি সমগ্র এই বর্ষার জেরে যে সমস্ত জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে বাড়তি নজর রাখছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে মিলিয়ে প্রায় 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সমস্ত বিষয় ইতিমধ্যে কেন্দ্রকে আপডেট পাঠানোর কথা রয়েছে রাজ্য প্রশাসনের। অনুযায়ী আমাদের যে ছবি দেখাচ্ছেন রণজিৎ দুধিয়া থেকে, দুধিয়ায় যেভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে মৃত্যু মিছিল দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, এখনো পর্যন্ত 20 থেকে 21 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সেই জায়গা থেকে ব্রিজ বা সেতু যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে, লোহার সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গতকাল রাতেই ভেঙে পড়ে এই দুধিয়ার সেতু। মিরিক এবং শিলিগুড়ির মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে এবং সেই ভাঙা সেতুর যে অবস্থা, যে নিচে থাম রয়েছে এবং লোহার সেতুটি কার্যত একটা জায়গায় গিয়ে একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এবং এই সেতুই ছিল শিলিগুড়ি মিরিকের যোগাযোগ নির্ভর করত। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বালাসন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার। জানতে চাইবো এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার পরিস্থিতি কি, এবং যদি তোমার সঙ্গে যিনি রয়েছেন ভিডিও জার্নালিস্ট তিনি গোটা এলাকাটা একটু যদি দেখাতে পারেন আমাদের।
একদমই দেখো, শিলিগুড়ি শহরের মাঝে রয়েছে বালাসন নদী। এই বালাসন নদী স্বাভাবিক সময় কিন্তু এই সময়টায় সাধারণ যারা এখানকার বাসিন্দা নদীর তীরে বসবাস করে তারা কিন্তু হেঁটে পারাপারি হয়। আর এখন আমার ভিডিও জার্নালিস্টকে আমি ছবি দেখাতে বলবো যে স্বাভাবিকের তুলনায় কিন্তু 3 গুণ জল বেড়েছে। নদীর যে তীরগুলি সেখানেও কিন্তু ফুলে ফেপে উঠেছে। যদি জল বাড়ে, বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই নদীর যে তীরবর্তী যে তীরগুলি রয়েছে এগুলি কিন্তু ভেঙে শিলিগুড়ি শহরের ভিতরে জল প্রবেশ করবে। এখানকার যারা নদীর তীরে যারা বসবাসকারী যারা বাসিন্দারা রয়েছে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে, কারণ পাহাড়ের জল কিন্তু এই পথ ধরেই কিন্তু এই নদীর পথ ধরেই কিন্তু বেয়ে আসে। সেরকমই কিন্তু একের পর এক সময় যত সময় বাড়ছে তত কিন্তু জলের যে স্রোত তা কিন্তু বেড়েই চলেছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো এই যে বালাসন নদী, সেই নদীর উপরেই রয়েছে জাতীয় সড়ক। সেই সড়কের নিচে দিয়ে এই নদী সবসময় কিন্তু এই সময়টা দেখা যায় জল থাকে না নদীতে, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিতে জল বেড়াতে এখন মানুষ কিন্তু এক প্রকার আতঙ্কে রয়েছে। এই বালাসন নদীর শিলিগুড়ি শহরের মাঝেই রয়েছে, কিন্তু সেই নদীর কিন্তু ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। আমার ভিডিও চ্যানেলে দেখাচ্ছে যে জলের ঢেউয়ের কি পরিমাণ রয়েছে তুমি দেখতে পাচ্ছ। ভিডিও চ্যানেলে দেখাতে বলবে, তুমি দেখতেই পাচ্ছ যে ঢেউগুলি একের পর এক ঢেউ কিন্তু এই জলের ঢেউকে স্রোত যে বেড়েই চলেছে। বিভিন্ন সময় এই যে বালাসন নদী, সেই বালাসন নদীতে কিন্তু এই রকম চিত্র দেখা যায় না। এখানকার যারা বসবাসকারী বাসিন্দারা তারা কিন্তু এক প্রকার আতঙ্কিত রয়েছে, কারণ যদি জল বাড়ে তাহলে কিন্তু এই নদীর তীরের যে পাড়গুলি রয়েছে সেই পাড় ভেঙে কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করবে। তাতে কিন্তু শিলিগুড়ি শহরের যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারা যথেষ্ট বিপদের মধ্যে পড়বে, এমনটা কিন্তু তারা আতঙ্কিত রয়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই নদীর তীরের বিভিন্ন যে যাতায়াত যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাও কিন্তু ভাঙতে শুরু করেছে। তুমি দেখতেই পাচ্ছ বর্তমানে কিন্তু এই যে শিলিগুড়ি শহরের মধ্যে বালাসন নদী, সেই নদীর সেই ভয়াবহ রূপ তুমি দেখতেই পাচ্ছ যে জলের যে ঢেউগুলি কিন্তু বেড়ে চলেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখাতে বলবো এই অব্দি জল ছিল, কিন্তু আস্তে আস্তে জল কিন্তু বাড়তে শুরু করেছে এই বালাসন নদীতে। বিশাখা, ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিলিগুড়ি মাটিগাড়া বালাসন নদী থেকে যে ছবি আমাদের প্রতিনিধি তুষার আমাদের সামনে তুলে ধরছেন, সেই ছবিটা একদিকে দেখাচ্ছি আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ, কারণ আরো জলস্তর বালাসন নদীর বাড়তে পারে। আর অন্যদিকে দুধিয়া সেতু ভেঙে গিয়েছে, যেখানে দুধিয়া সেতুর লোহার সেতুটি রীতিমতো অর্ধেক হয়ে গিয়েছে। সেখানে মানুষের এই বিপর্যয়, তার মাঝে কলকাতায় চলছে পুজোর কার্নিভাল। এত আনন্দ আসছে কোথা থেকে প্রশাসনের, যেখানে নিজের মানুষগুলো সেখানে মারা যাচ্ছেন, সেখানে রাজ্যের অভিভাবক হয়ে মুখ্যমন্ত্রী সেখানে আলো করে বসে থাকেন, নাচ দেখেন। তাদের এই মুহূর্তে কি এই আনন্দের মানসিকতা আছে মুখ্যমন্ত্রীর, যিনি কিনা নিজেকে বাংলার নিজের মেয়ে বলে থাকেন? 294 কেন্দ্রে তিনিই নাকি একমাত্র ক্যান্ডিডেট। দেখো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে শিলিগুড়ি সংলগ্ন দুধিয়ার বালাসন নদী, এই বালাসন নদীর সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যেরকম রয়েছে মিরিক, অন্যদিকে রয়েছে শিলিগুড়ি। মিরিক সংলগ্ন নেপালের বর্ডার রয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতু বিপর্যয়ের ফলে ইতিমধ্যে প্রশাসন তারা নড়ে চড়ে বসেছে। ভারতীয় সেনা তারা এসেছে, তারা সার্ভে করছে অতি দ্রুত যাতে অল্টারনেটিভ কোনো ব্রিজ বানানো যায় সেটার পরিসংখ্যান করা হচ্ছে। এবং এই ব্রিজ পাশাপাশি যতটা ভারী যানবাহন ক্যারি করতো সেই সমস্ত যানবাহন যাতে এই জায়গা থেকেই আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুরদুয়ারের যে ছবি দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ার হলং ব্রিজে